আলহামদুলিল্লাহ আমরা জাবালে রহমত সেই পাহাড়ের উপর থেকে নামতেছি। এখান থেকে আসলে যেতে ইচ্ছে করতেছে না, মানে সময় কম দিছে আমাদেরকে, মন চায় যে এখানে থেকে যাই। এত মানে শান্তি, আবহাওয়াটা কিন্তু খুব ভালো এখানে। হ্যাঁ শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ বিদায়ের ভাষণ দেন তখন 2 লক্ষ সাহাবীদের মধ্যে যে উল্লেখযোগ্য 2টা বিষয় উনি উপস্থাপন করেছিলেন। 1 নাম্বার, উনি বলছিলেন যে তোমরা যদি জীবনের সফল কাম হতে হয় দুনিয়া এবং আখিরাতে, তাহলে 2টা জিনিস ফলো করলে তোমরা সফল হতে পারবে, কোরআন এবং হাদিস। কোরআন, দ্বিতীয় হচ্ছে হাদিস। তাহলে আমরা কোরআন হাদিস নিয়ে কতটুকু সিরিয়াস আছি এটা আমাদেরকে বোঝা উচিত। এবং আরো একটা বলেছিল যে আসলে তোমরা এই নারীদেরকে না না তোমরা আমার যে এই দাওয়াত, আমি যে এই ভাষণগুলো আজকে দিয়েছিলাম, এগুলো তোমরা পরবর্তী যে জেনারেশন আছে ওদের কাছে পৌঁছে দিবা। দেখেন আজকে 1400 বছর হয়ে গেল কোনো মিডিয়া ছাড়াই, সেই ভাষণের কারণেই আজকে 1400 বছর পর্যন্ত আমরা নিজেরাও ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছি। শুকরিয়া আল্লাহ দরবারে। এবং বলেছিল তোমরা নারীদের উপর বৈষম্য করো না। দেখেন নারীদেরকে নাকি ইসলাম সম্মান দেয় নাই। বিদায় হজের ভাষণেও আমাদের নবীজি সেই কথাটা বলে দিয়ে গেছেন। তাহলে আসলে আমরা যদি সত্যিকার অর্থে নবীজিকে ভালোবেসে থাকি, নবীজিকে ফলো করতে পারি লাইফটাকে, আমি হচ্ছে কমপ্লিট একটা পৃথিবীতে এবং পরকালে 2 কালে সফল কাম হওয়ার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আশা করছি আমরা সবাই এখান থেকে এই শিক্ষা নিয়ে বেরোচ্ছে, বাকিরাও এই শিক্ষা নেবেন। ধন্যবাদ সবাইকে।